নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে চানা পনির। তো চলো দেখে নিয়ে যাক যে আমি এটা কিভাবে বানাচ্ছি। তো এটা আমি মানে সেকেন্ড টাইম বানাচ্ছি। প্রথমবার বানিয়েছিলাম একবার, আর আবার একবার বানাচ্ছি। তো প্রথমেই আমি এটাকে মানে পেঁয়াজটাকে একটু ছুলে নেব, দুটো পেঁয়াজ, আর ওটাকে এটার মধ্যে গ্রেট করে নেব। কারণ এখানে মিক্সি তো নেই, তাই এটার মধ্যে গ্রেট করে নেব আমি, একদম বাটার মতো হয়ে যাবে। তারপরে এখানে আমি একটা টমেটো, মানে দুটো টমেটোকে এরকমভাবে লম্বা লম্বাভাবে কেটে রেখে নেব। আর এখানে দেখতে পাচ্ছি এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি, দোকান থেকে কিনি, ঘরেই বানাচ্ছি। তো এরপরে এখানে আমি ওই ছোলাটাকে, মানে চানাটাকে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতন জল নুন দিয়ে এখানে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তখন হালকা সরষের তেল, আর এখানে পনিরগুলোকে আগে আমি লাল লাল মতন ভেজে রেখে নেব। এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, তো একটা জায়গাতে আমি এখানে উঠিয়ে রেখে নেব। তারপর ওই তেলেই আমি হালকা জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর এখানে তারপরে বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। আর একটু মানে একটু মতো ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। আর এটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা যদি ভালোভাবে না ভাজি তাহলে তিতো লাগবে। তারপরে এখানে আমি টমেটোটাকে দিয়ে হালকা নুন দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা থালা ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিটের মধ্যেই টমেটোটা একদম ভালোভাবে গলে যাবে। তো দেখো তোমরা কীভাবে একদম টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। তো তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবো। আদার্স কিছু দিইনি। আর একটু ভালো করে মশলাটা কষে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবো। প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো। তো এখানে ঢাকা দিয়ে মশলা কষলে খুব ভাল লাগে টেস্ট। তো এখানে দেখতেই পাচ্ছ যে মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তারপরে এখানে আমি অল্প পরিমাণে টক দই দিয়ে দেবো, খুব বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এদিকে আমার চানাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখানে তো দেখতেই পাচ্ছ যে একদম চানাটা ভালোভাবে আমাদের গলে যাচ্ছে, চিপলি মানে একদম ম্যাশ হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা চানাটাকে ছেঁকে নিয়েও দিতে পারো বা জল সমেত দিতে পারো। তো আমি জল সমেত দিয়েছি। তারপরে পনিরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দেবো, যাতে জলটা একটু টানে। তারপরে এখানে ঢাকাটা উঠিয়ে দিয়ে পরে এখানে আমার মানে এখন তো ধনে পাতার সিজন চলছে, তো তাই আমি কিছু ধনে পাতা ছিল বাড়িতে, তো সেগুলোকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। একদম রেডি হয়ে গেছে আমার চানা পনির তরকারি। তো দেখা হবে একটি নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা, বাই বাই।